হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা জানব পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভূমিকা: পশ্চিমবঙ্গের বর্তমান তথা নবম মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ২০১১ সাল থেকে ক্ষমতায় রয়েছেন এবং তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজনীতিবিদ হিসেবে মনোনীত হন। মমতা ২০১১ সালের আগে ভারতীয় প্রজাতন্ত্রের কেন্দ্রীয় ক্যাবিনেটে ২ বার রেল, ১ বার কয়লা মন্ত্রকের এবং ১ বার মানব সম্পদ উন্নয়ন, যুব ক্রীড়া, নারী ও শিশু কল্যাণ বিভাগের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। তিনি কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস বা আইএনসি দল ছেড়ে তার ইউনিয়ন গ্রুপ দলটি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এর বাথামে তৈরি করেছিলেন। তাকে সাধারণত সবাই দিদি বলে চিনেন। এছাড়াও তাকে অগ্নিকন্যা বলা হয়। মমতাই প্রথম মহিলা যিনি দুবার রেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এমনকি তিনি ভারত সরকারের মন্ত্রিসভায় প্রথম মহিলা কয়লামন্ত্রী এবং যুব বিষয়ক মন্ত্রী, ক্রীড়া, মহিলা সমস্যা এবং শিশু উন্নয়ন মন্ত্রী হিসাবেও নির্বাচিত হন। জন্ম ও পরিবার: মমতা দক্ষিণ কলকাতার একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে ৫ই জানুয়ারি ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেছিলেন। তার বর্তমান বয়স ৬৯ বছর। তার বাবা প্রমিলেশ্বর ব্যানার্জি এবং মা গায়ত্রী দেবী। মমতা যখন সবেমাত্র শিশু, তখন তার বাবা চিকিৎসা সুবিধার অভাবে মারা যান। তার মা ২০১১ সালে ৮১ বছর বয়সে বহু অঙ্গ ব্যর্থতার কারণে মারা যান। তার পিতা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি তার মায়ের কাছ থেকে স্থিতিস্থাপকতা এবং সামাজিক চেতনার উত্তরাধিকার পেয়েছিলেন। শিক্ষাজীবন: অল্প বয়সে তার বাবাকে হারিয়ে প্রাথমিক প্রতিকূলতার সম্মুখীন হওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় দৃঢ়তার সাথে তার শিক্ষা গ্রহণ করেছিলেন। মমতা ১৯৭০ সালে দেশবন্ধু শিশু শিক্ষালয়ে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করেন। তিনি যোগমায়া দেবী কলেজ থেকে ইতিহাসে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং শিল্পকলা, ইসলামিক ইতিহাস ইত্যাদি বিষয়ে স্নাতকোত্তর সহ একাধিক ডিগ্রি অর্জন করেন। শৈশব থেকেই মমতা সবসময় রাজনীতিতে যোগ দিতে চেয়েছিলেন এবং তার স্কুল চলাকালীন অনেক বিতর্ক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গের কংগ্রেস আই পার্টিতে স্কুলের সময় যোগদানের মধ্য দিয়েই তার রাজনীতিতে প্রবেশ শুরু হয়। কয়েক বছর ধরে তিনি দল এবং স্থানীয় রাজনৈতিক সংগঠনের মধ্যে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। রাজনৈতিক জীবন: ২০১১ এর পূর্বে মিসেস ব্যানার্জি ১৯৮৪ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় একজন প্রবীণ কমিউনিস্ট সোমনাথ চ্যাটার্জিকে পরাজিত করে এবং পশ্চিমবঙ্গের যাদবপুর সংসদীয় আসনে জয়ী হয়ে ভারতের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হয়েছিলেন। সংসদের নিম্নকক্ষ তথা লোকসভার একটি আসন জিতে জাতীয় রাজনীতিতে তার আত্মপ্রকাশ ছিল। ১৯৮৪ সালে মমতা ভারতীয় যুব কংগ্রেসের প্রচলিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। যদিও তিনি ১৯৮৯ সালের নির্বাচনে তার আসন হারান, কিন্তু ১৯৯১ সালে একটি বিজয়ী প্রত্যাবর্তন করেন এবং ২০০৯ সাল পর্যন্ত পরবর্তী প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচন নিশ্চিত করেন। ১৯৯১ সালে নরসিমা রাও মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় মানব সম্পদ উন্নয়ন, ক্রীড়া ও যুব কল্যাণ এবং মহিলা ও শিশু বিকাশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মনোনীত হন। মমতা ২০০০ সালে রেলমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। মমতা তার প্রথম রেল বাজেট উন্মোচন করেন এবং তার নিজের পশ্চিমবঙ্গের প্রতি তার সমস্ত প্রতিশ্রুতি পূরণ করেন। ২০০১ সালের প্রথম দিকে একটি রাজনৈতিক মতবিরোধের পর মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএর সঙ্গে সম্পর্ক সাময়িকভাবে ত্যাগ করেন। কিন্তু ২০০৪ সালের জানুয়ারি মাসে তিনি আবার এনডিএতে ফিরে আসেন এবং কয়লা ও খনি মন্ত্রকের দায়িত্বভার পুনরায় গ্রহণ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৯ সালে দ্বিতীয়বারের জন্য রেলমন্ত্রী নির্বাচিত হন। সংসদে তার মেয়াদকালে তিনি বিভিন্ন ক্ষেত্রে মন্ত্রীর ভূমিকা সহ বিভিন্ন প্রশাসনিক ক্ষমতায় কাজ করেন। রাজনৈতিক দল গঠন: ১৯৯৩ সালে তিনি তার সমস্ত পোস্ট এবং সংশ্লিষ্ট অধিকার হারিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন যে কংগ্রেস পশ্চিমবঙ্গে সিপিআইএম এর পুতুল হিসাবে কাজ করছে। তাই নিজে যুক্তির একমাত্র কণ্ঠস্বর এবং পরিচ্ছন্ন কংগ্রেস গঠনে মনোযোগী হন। সেই সময়ে শারীরিকভাবে প্রতিবন্ধী মেয়ে ফেলানী বসাক, যিনি সিপিআইএম সদস্যদের দ্বারা ধর্ষণের শিকার হতেন বলে অভিযোগ, তাই ব্যানার্জি ১৯৯২ সালের ডিসেম্বরে রাইটার্স বিল্ডিং এবং তারপরে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কাছে তাকে নিয়ে যান। ২১শে জুলাই ১৯৯৩-এ রাজ্য যুব কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় রাজ্যের কমিউনিস্ট সরকারের বিরোধিতায় কলকাতার রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ চলাকালে পুলিশ গুলি করে ১৩ জনকে হত্যা করে এবং বহু মানুষকে আহত করে। ফলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ দ্বারা হয়রানি করা হয়েছিল। সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি কেবল মুখ্যমন্ত্রী হিসেবেই আবার ভবনে প্রবেশ করবেন। ১৯৯৭ সালে তিনি কংগ্রেস পার্টির মধ্যে দুর্নীতি হিসেবে যা দেখেছিলেন তাতে মোহভঙ্গ হয়ে এবং পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি
মার্ক্সবাদী সিপিআইএম কে আরও সরাসরি চ্যালেঞ্জ করতে অনুপ্রাণিত হয় মমতা ব্যানার্জি এর প্রতিষ্ঠা করেন। দলটি প্রাথমিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, কিন্তু একটি অটোমোবাইল কারখানার জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে 2006 সালে তার 25 দিনের অনশনের পরে গতি লাভ করে। এই পরিকল্পিত টাটা মোটরস গাড়ির প্ল্যান্টের বিরোধিতায় একটি সমাবেশের জন্য সিঙ্গুরে যাওয়ার সময় ব্যানার্জিকে জোর করে থামানো হয়েছিল। মমতা পশ্চিমবঙ্গ বিধানসভায় অবস্থান নেন এবং সেখানে তার অস্বীকৃতি জানান। তিনি সমাবেশ চলাকালীন একটি সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন এবং ঘোষণা করেন যে শুক্রবার তার দল 12 ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এই গুরুত্বপূর্ণ মুহূর্তটি পশ্চিমবঙ্গে এআইটিসি এবং ব্যানার্জির রাজনৈতিক প্রভাব উভয়ের পুনরুত্থানকে চিহ্নিত করেছিল। মুখ্যমন্ত্রীর পদ 2011 থেকে বর্তমান। সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার ইস্যুতে তার প্রতিশ্রুতি ব্যাপক সমর্থন অর্জন করেছে, যা 2011 সালের রাজ্য সংসদীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয়ে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গে 34 বছরের কমিউনিস্ট শাসনের অবসান ঘটে ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের সাথে এই ভূমিধস জয়। তিনি 2016 সালে আরও বৃহত্তর সংখ্যাগরিষ্ঠতার সাথে পুনরায় নির্বাচিত হন। এই অঞ্চলে একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে তার অবস্থানকে সুসংহত করে। 2021 সালে তার নিজের দলের মধ্যে চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে বেশ কয়েকজন নেতা দলত্যাগ করেছিলেন। মমতা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। একটি বিশিষ্ট বিরোধী ব্যক্তিত্বের কাছে তার নিজের নির্বাচনী এলাকা হারানো সত্ত্বেও একটি বিশাল নির্বাচনী বিজয় অর্জন করেছিলেন। অন্যান্য প্রতিভা। মমতাজি একজন ভালো রাজনীতিবিদ, কিন্তু তাছাড়া তিনি একজন বিখ্যাত কবিও। মমতা বেশ কিছু বই লিখেছেন। তিনি কবিতা বিতানের জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি দ্বারা পুরস্কৃত হয়েছেন, যেটিতে 9টিরও বেশি কবিতা রয়েছে। মমতাও একজন ভালো চিত্রশিল্পী ছিলেন এবং তার আঁকা ছবিও বহুবার নিলামে উঠেছিল। মমতা কিছু বাংলা গানের কথাও লিখেছেন, যার বেশিরভাগই দুর্গাপূজা এবং মাতৃভূমির উপর ভিত্তি করে। একটি বাংলা চলচ্চিত্র বাঘিনী মমতা ব্যানার্জির জীবনের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল এবং 2019-এ মুক্তি পেয়েছিল, কিন্তু এটি তার বায়োপিক নয়। তার এইসব কিছু থেকে তিনি বিভিন্ন উন্নয়নমূলক এবং সামাজিক কারণগুলিতে উৎসর্গ করেছেন। ব্যানার্জির প্রতিভা কবিতায় প্রসারিত, বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় তার লেখা তার বহুমুখী পরিচয় এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত। সম্মান অর্জন। 2012 সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের 100 জন প্রভাবশালী ব্যক্তির একজন হিসেবে অভিহিত করেছিল। ব্লুমবার্গ মার্কেটস তাকে 2012 সালে বিশ্ব অর্থনীতিতে প্রভাবশালী 50 ব্যক্তির তালিকায় রেখেছিল। 2018 সালে স্কচ বর্ষসেরা মুখ্যমন্ত্রীর সম্মাননা লাভ করেন। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্থতা কামনার সাথে আজকের জন্য বিদায়।